আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে আপনারা যারা মাজারকে হেফাজত করেন বা মাজারের দায়িত্বে আছেন বা এটাকে মারকাজ মনে করেন বা আপনার ইবাদতের উৎস মনে করেন বা মনে করেন যে যিনি মাজারের সাহিত্য আছেন তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছেন, তিনি হিজরত করে ওনার দেশ পরিবার ছেড়ে, তাহলে উনি তো বলেছিলেন যে সেজদা করা, গান বাজনা, নাচানাচি, গাঞ্জা, মদ, এগুলো তো উনি বলে যান নাই, ওইগুলোর বিরুদ্ধে তিনি ছিলেন। তো যেহেতু এই মার্কাজটাকে আপনি হেফাজত করতেছেন বা এটার দায়িত্বে আপনি আছেন, আপনার দায়িত্ব কিন্তু এগুলা নির্মূল করা। যেভাবে আমরা মক্কা মদিনায় আল্লাহ রাসূল সাল্লাম যেভাবে বলে গেছেন যে তোমরা আমার কবরকে সেজদার স্থানে পরিণত করো না, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইও না, ইবাদতের স্থান বানাইও না, বাতি, মোমবাতি, আগরবাতি, অমুক থমুক, আইসে আবিজাবি এগুলা ব্যবহার করিও না। আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বাকি কবরস্থান আছে, সাহাবায়ে কেরামদের আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে আছেন, এগুলো কিন্তু আমাদের হেফাজতে আছে। এগুলো কিন্তু শিরিক মুক্ত, বিদআত মুক্ত। যদি কেউ চুপি চুপি করে থাকে তাহলে ওই যারা দেশে শিরিক বিদআত করতো এরাও এখানে চুপি চুপি কইরা দিয়ে একটা ছবি টুবি দিয়া কয় এখানে হচ্ছে, আসলে না, এগুলা তারা ওইখানকার বদনাম করার জন্য। তো আমরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লামের কথা অনুযায়ী ওই জায়গাটার পরিবেশটা বাস্তবায়ন করেছি, আপনারও দায়িত্ব কিন্তু যে মাজারে শুয়ে আছেন তিনি কিন্তু এটার পক্ষে ছিলেন না। এই যে কার্যক্রম হচ্ছে যে বিড়ি, সিগারেট, গাঞ্জা, মদ, নাচানাচি, শিরিক, সেজদা, এগুলোর তিনি পক্ষে ছিলেন না। তো এগুলো যারা আপনারা এই মার্কাজের দায়িত্বে আছেন আপনাদের উচিত হইলো এটা বাস্তবায়ন করা। আমরা কথা বলি এটা মানে আপনি যে করেন না, আপনি যে কানা হইয়া রয়েছেন, আপনার দায়িত্ব পালন করেন না, তো এই জন্যই আমরা বলি মানে আপনার কাজটা আমরা করি। আমাদের মার্কাজটা দেখেন, মক্কা মদিনাতে যান, এখানে কোনো ধরনের শিরিক বিদআত পাবেন না। ঠিক ওই রকম আপনিও উনার যে কেন্দ্র করে যে শিরিক বিদআতগুলি হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, এগুলা নির্মূল করার দায়িত্ব কিন্তু আপনার। আমরা ওনাদেরকে দিনের দাওয়াত নিয়ে, হিজরত নিয়ে, পরিবার ছেড়ে, দেশ ছেড়ে আমাদের দেশে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে কবুল করছেন, দিনের দাওয়াত নিয়ে হিজরত করছেন। সেজন্য মহান রাব্বুল আলামিন ওনাদেরকে প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান দিবেন। আমরা দোয়া করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ওনাদেরকে মাতার তাজ মনে করি। কিন্তু ওনাদেরকে কেন্দ্র করে যে কার্যকলাপগুলি হচ্ছে এগুলো আমাদের দায়িত্ব না, এগুলো আমার আন্ডার না, কারণ এখান থেকে আমরা কোনো ধরনের ফায়দা হাসিল করি না। আপনি ফায়দা হাসিল করতেছেন, আপনি এগুলো দেখার দায়িত্ব, আপনি এগুলো বন্ধ করার দায়িত্ব, এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব। তা আমরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লামের কথা অনুযায়ী যে আমার মাজারে তোমরা এই ধরনের কার্যকলাপ করিও না, আমরা বন্ধ করে রাখছি। আপনিও তিনিও এইটার পক্ষে ছিলেন না, কিন্তু তিনি বলে গেছেন কিনা জানি না, কোথাও কোনো লেখার নীতি আছে কিনা, তবে আমরা বিশ্বাস করি যে তিনি এটার পক্ষে না। তো যেহেতু এটার পক্ষে না, যেহেতু আপনারা এটার দায়িত্বে আছেন, তো আপনারা এটা বন্ধ করার দায়িত্ব হিসেবে আপনার, আমাদের না। আমরা যেভাবে এখানে দায়িত্ব পালন করে আসছি, আপনিও ঠিক এখানে দায়িত্ব এইভাবে পালন করে থাকেন। আর মক্কা মদিনার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের হাতে দিবেন না, যাদের পাক্কা ঈমান আছে তাদের হাতেই দিবেন। এটা যুগ যুগ ধরে এভাবেই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং কথা আর কাজে মিল রেখে জীবনযাপন করবেন, এটাই হচ্ছে মুসলমানদের ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।